সোনালী ইতিহাস সমৃদ্ধ এক সময়ের হারিয়ে যাওয়া প্রাচীন মসজিদ চাপিলা শাহী মসজিদ। কালের সাক্ষী হয়ে প্রায় 400 বছর ধরে দাঁড়িয়ে আছে 3 গম্বুজ বিশিষ্ট একটি গায়েবী মসজিদ, নাম তার চাপিলা শাহী মসজিদ। হ্যাঁ দর্শক, আজকে আমরা এসেছি নাটোর সদর থেকে 20 কিলোমিটার দূরে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের পাথুরিয়া গ্রামে অবস্থিত চাপিলা শাহী মসজিদে। চলুন দর্শক, এবার যাওয়া যাক চাপিলা মসজিদের দিকে। সোনালী 3 গম্বুজ নিয়ে প্রায় 400 বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চাপিলা শাহী মসজিদ। মসজিদটি ছোট হলেও আপন সৌন্দর্যে তা হয়ে উঠেছে একটি দর্শনীয় স্থান। চাপিলা এক সময় ছিল মুঘলদের প্রশাসনিক কেন্দ্র। মুঘল শাসন আমলে বাদশাহ শাহজাহানের ছেলে সুজা মিয়া বাংলার গভর্নর নিযুক্ত হন। সেই সময় চাপিলা গ্রামে মুঘল সেনাদের ফাঁড়ি ছিল। মুঘল কর্মকর্তা কর্মচারীদের জন্য মসজিদটি স্থাপন করেন মুন্সি এনায়েত উল্লাহ। এক সময় মুঘল সেনাসহ এলাকার বাসিন্দারা অন্যত্র চলে যায়। কালক্রমে ধ্বংস হয় চাপিলা নগরী। তারপর বহুদিন লোকচক্ষুর আড়ালে ছিল এই অঞ্চল। 1947 এর পরে এই এলাকায় নতুন করে বসতি গড়তে থাকে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ। সেই সময়ই জঙ্গল পরিষ্কারের সময় এলাকার মানুষ খুঁজে পায় মসজিদটি। অপরূপ সৌন্দর্যের এই মসজিদটির নাম চাপিলা শাহী জামে মসজিদ। মসজিদটির দেয়ালে রয়েছে মোগল আমলের বিভিন্ন নকশা ও কারুকার্য। আমরা যখন এই মসজিদটি ভ্রমণ করি তখন এই মসজিদটি সংস্কারের কাজ চলছে। দীর্ঘ সময় মসজিদটি জঙ্গলে ঢেকে ছিল এবং এক রাতের মধ্যে এই মসজিদটি পরিষ্কার করে নামাজ পড়ার উপযুক্ত করার ফলে রটে যায় এই মসজিদটি গায়েবী মসজিদ। ইট সুরকি দিয়ে তৈরি প্রায় 40 ফুট দৈর্ঘ্য ও 20 ফুট প্রস্থের মসজিদটির দেয়ালের প্রস্থ প্রায় 4 ফুটের মতো। দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত মানুষ আসে মসজিদটি দেখতে। ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে নামাজ আদায় করে। প্রায় 400 বছরের পুরনো মসজিদটি সংস্কার করে বর্ধিতাংশে আধুনিকতার ছাপ আনা হয়েছে, তবে কিছু অংশে রেখে দেওয়া হয়েছে পুরনো নকশা ও কারুকাজ। এলাকাবাসী মনে করে যথাযথ মসজিদটি ঘিরে গড়ে উঠছে পর্যটন কেন্দ্র।